যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী অভিযান এবার নতুন কৌশলে এগোচ্ছে। ব্যাপক প্রচার থেকে সরে এসে তুলনামূলক নীরব পদ্ধতিতে দেশজুড়ে অভিবাসী গ্রেপ্তার অভিযান আরও জোরদার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস। অপরদিকে টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস বা টিপিএস বাতিলের পথ আরও সহজ করার পর এর আওতায় থাকা লাখো অভিবাসী ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ করার নির্দেশনা দিয়েছে ডিএইচএস। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী অভিযানে এবার নতুন কৌশলে এগুচ্ছে। ব্যাপক প্রচার থেকে সরে এসে তুলনামূলক নীরব পদ্ধতিতে দেশজুড়ে অভিবাসী গ্রেপ্তার অভিযান আরও জোরদার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস। মাত্র 5 দিনে প্রায় 10,000 অভিবাসীকে গ্রেপ্তার করেছে সংস্থাটি। অপরদিকে টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস বা টিপিএস বাতিলের পথ আরও সহজ হওয়ার পর এর আওতায় থাকা লাখো অভিবাসীর ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ করার নির্দেশনা দিয়েছে ডিএইচএস। সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, তাদের হাতে আসা সরকারি তথ্য অনুযায়ী জুনের শেষ দিকে শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত চালানো অভিযানে প্রতিদিন গড়ে প্রায় 2,000 মানুষকে আটক করা হয়েছে। এপি আরও জানিয়েছে, আইস তাদের অভিযানের কৌশলে পরিবর্তন এনেছে। আগে নিউ ইয়র্ক, শিকাগো ও লস অ্যাঞ্জেলেসের মতো বড় বড় শহরে বেশি প্রচারমুখী অভিযান চালানো হলেও এখন দেশ জুড়ে বিভিন্ন এলাকায় তুলনামূলক নীরবে অভিযান পরিচালনা করা হচ্ছে। এর ফলে গ্রেপ্তারের সংখ্যা দ্রুত বাড়ছে। জুন মাসে আইসের আটক কেন্দ্রে থাকা অভিবাসী সংখ্যা বেড়ে প্রায় 39,000-এ পৌঁছেছে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় বার্কলি ডিপোর্টেশন ডেটা প্রজেক্টের তথ্য বিশ্লেষণ করে এপি বলেছে, বর্তমানে দৈনিক প্রায় 2,000 গ্রেপ্তারের হার সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ডিসেম্বরে দৈনিক গড়ে 1,283 জন গ্রেপ্তারের রেকর্ড ছিল। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি বা ডিএইচএস জানিয়েছে, অপরাধে জড়িত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। সংস্থাটির দাবি, হত্যাকারী, ধর্ষক, গ্যাং সদস্য ও জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ ব্যক্তিদের লক্ষ্য করা হচ্ছে। অন্যদিকে টিপিএসধারী লাখো অভিবাসীর কাজের অনুমতি নিয়েও তৈরি হয়েছে নতুন সংকট। সংবাদ মাধ্যম নিউ ইয়র্কের প্রতিবেদনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের 6 থেকে 3 রায়ের পর টিপিএস নীতিতে পরিবর্তনের সুযোগ পেয়েছে ট্রাম্প প্রশাসন। এর ফলে হাইতি, সিরিয়া, ইয়েমেন, মিয়ানমার সহ কয়েকটি দেশে প্রায় 13 লাখ অভিবাসীর ওয়ার্ক পারমিট ঝুঁকির মুখে পড়তে পারে। নতুন নির্দেশনা অনুযায়ী অনেক টিপিএসধারীর কাজের অনুমতির মেয়াদ 10 জুলাইয়ের পর শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। আইনজীবীরা সতর্ক করেছেন, এই সিদ্ধান্ত কার্যকর হলে স্বাস্থ্যসেবা, নার্সিং হোম কেয়ার এবং হসপিটালিটি খাতে শ্রমিক সংকট তৈরি হতে পারে। বিশেষজ্ঞদের বরাতে সংবাদ মাধ্যমগুলো জানায়, আইসের ব্যাপক গ্রেপ্তার অভিযান এবং টিপিএস নীতির পরিবর্তন যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আগামী দিনগুলোতে এই নীতির প্রভাব অভিবাসী সম্প্রদায় ও শ্রমবাজারে আরও স্পষ্ট হতে পারে। তামান্না মৌ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।